চারটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শ্রেষ্ঠের মর্যাদার অধিকারী বানায়া দিব। আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম মর্যাদা দিব। শুধু তাই নয়, তোমাদের জন্য সফলতা, তোমাদের যেটা কামনা করেছ, তোমরা যেটা চেয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেই সফলতার সিঁড়ি হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র চারটা গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলছেন, চারটা গুণাবলীর মধ্যে 1 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। কি আনবে? কথা বলেন। ঈমান আনবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি যারা ঈমান আনবে, আমার এই আদেশ, আমার এই নিষেধ আর আমার এই বিধানকে যারা মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রেষ্ঠের মর্যাদা দান করব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার সিঁড়ি হিসাবে জান্নাতুল ফেরদাউসের পথ দেখিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে একজনের প্রতি। তিনি কে? কথা বলেন, তিনি কে? একজনের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি শ্রেষ্ঠের মর্যাদা পেতে চাও, তোমরা যদি সফলতার সিঁড়ি পেতে চাও, 1 নম্বর গুণাবলী অর্জন করতে হবে। সেটা হলো আমি আল্লাহ, আমার প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারাই এসেছি প্রত্যেকের ঈমান আছে না নাই? কথা বলেন, ঈমান আছে না নাই? আমাদের প্রত্যেকের ঈমান আছে। ঈমান থাকার পরেও মিথ্যার সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? কথা বলেন না। ঈমান আনার পরেও আমরা সুদের সঙ্গে জড়িত আছি না নাই? ঈমান আনার পরে আমরা সমাজের মধ্যে অশ্লীল কাজের মধ্যে জড়িত আছি না নাই? ঈমান আনার পরেও আমরা আমাদের এই ঈমানটাকে বিক্রি করে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে 500 আর 1000 টাকার নোটের বিনিময়ে ঈমানটা বিক্রি করি কি করি না? প্রিয় উপস্থিতি, ঈমানদার হতে হবে। যদি আপনি সফলতার সিঁড়ি পেতে চান, যদি শ্রেষ্ঠের মর্যাদার অধিকারী হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে ঈমান আনতে হবে। কেমন ঈমান? যেমন ঈমান এনেছিলেন সাহাবা আজমাইনরা, খোলাফায়ে রাশিদিনরা, যেমন ঈমান এনেছিলেন সাইয়েদনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ঈমান গ্রহণ করলেন, বেলালকে ডাকা হলো। আবু জেহেল বলল, ওই বেলাল, শুনেছি তুমি নাকি ঈমান এনেছো। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু জেহেল, ঈমান এনেছি, তুমি সান্দাতিকভাবে জিজ্ঞাসা করো কেন? কিভাবে? সান্দাতিকভাবে জিজ্ঞাসা করো কেন? ঈমান এনেছি, শোনো আমার ঈমানের কাহিনী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু জেহেল, প্রতিনিয়ত প্রতিদিন ভোরবেলা পূর্ব আকাশ থেকে যেমন সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায়, এটা যেমন সত্য, ও আবু জেহেল, বেলাল ঈমান এনেছে তার থেকেও কঠিন সত্য। বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুৎসিত চেহারার একজন মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন, দেখতে ভালো ছিল না, কিন্তু হৃদয়টা এত সাদা ছিল, এত প্রশস্ত ছিল, ঈমানকে এত পরিমাণ খাঁটি করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বিলালের উপরে ঈমান আনার জন্য খুশি হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বেলাল বলতেছে, আবু জেহেল, ঈমান এনেছি।
মহান মালিকের প্রতি, যে মালিক আমাকে সৃষ্টি করেছে, যে মালিক আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, আমি একমাত্র গোলামি করতে চাই সেই মালিকের। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বলল, বিলাল ঈমান এনেছো, কোনো আপত্তি নাই, ঈমানটা ছেড়ে দাও, আমি তোমাকে আজাদ করে দিব, মুক্ত করে দিব। এমন ভাবে যখন বেলালের কাছে প্রস্তাব দেওয়া হলো, বেলাল বলতেছে, ও আবু জেহেল, তুমি আমাকে শুধু মুক্ত নয়, তুমি যদি আমাকে এই দেশের প্রধানমন্ত্রী বানায়া দাও, আমি বেলাল যে রবের প্রতি ঈমান এনেছি, কিঞ্চিত পরিমাণ লোভের আশায় আমি এই ঈমানটাকে বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা এদিক ওদিক এলোমেলো অবস্থায় কেন আমার কথাটা শোনার চেষ্টা করেন। প্রিয় উপস্থিতি, বর্তমান সময় ঈমান বিক্রি করার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় ঈমান বিক্রি করার সময় এসেছে। রাতের আধারে আপনার কাছে যে 500 আর 1000 টাকার নোট দিয়ে বলবে, ভাই একটু দেখেন, আমি কিন্তু প্রতিনিধি। কথা বলেন ঠিক কিনা? সেই 500 আর 1000 টাকা পাওয়ার সাথে সাথেই আমি আমার ঈমানটাকে বিক্রি করে দিয়া এই সমাজের সব থেকে নিকৃষ্ট, সব থেকে জাহেল, সব থেকে নিকৃষ্ট মানের ব্যক্তিকে আমি নির্বাচিত করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সম্পদের আশায় এই ঈমানটাকে বিক্রি করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। যেমন ভাবে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের আশায় ঈমানটাকে বিক্রি করে নাই, এই ঈমানটাকে দেয় নাই। বেলালের কাছে প্রস্তাব দেওয়া হলো, বেলাল তুমি শুধু একবার বলো, আমি ঈমানটা ছেড়ে দিলাম, এই এলাকার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ করিয়ে দিব। শুধু তাই নয়, এমন পরিমাণ সম্পদ আমি তোমাকে দিব, সারা জীবন তুমি যদি এই সম্পদ লাড়াচাড়া করে খাও, বসে বসে খাও, বেলাল তোমার সম্পদ কখনো পুরোবে না। এই প্রস্তাব যখন বেলালকে দেওয়া হলো, বেলাল বলল, যতই লোভ দেখাও আর লালসা দেখাও, আমি বেলাল যে মহান মালিকের প্রতি ঈমান এনেছি, আমার এই ঈমানটা আমি তোমার এই সম্পদের কাছে বিক্রি করতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? বেলালের কোনো সম্পদ ছিল? একটা কাপড় ছিল, শুধুমাত্র একটা কাপড়। তারপরও বিশ্বনবী বলেছেন, ও বেলাল দান করো, কিপটামি করো না। সুবহানাল্লাহ। একটা কাপড় বেলালের ছিল। এমন অবস্থা, বেলাল উমাইয়ার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কামলা খাটতেন, দাস ছিলেন। এই বেলালের কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো, বেলাল বলল, সমস্ত সম্পদ যদি আমার পায়ের কাছে নিয়ে এসে দাও, আমি যে মালিকের প্রতি ঈমান এনেছি, আমি এই ঈমানটা বিক্রি করতে পারবো। তাহলে বেলালের থেকে আপনার আমার সম্পদ কম না বেশি? কথা বলেন। আপনার আমার সম্পদ বেলালের থেকে অনেক বেশি, ঠিক কিনা? তাহলে বেলাল যদি জীবন যাপন করতে পারে স্বল্প সম্পদ নিয়ে, আপনি আমি পারবো কি পারবো না? তারপরেও আমাদের এই ঈমানটা বিক্রি করা যাবে? যাবে না। প্রিয় উপস্থিতি, আসেন, শুধু সম্পদের লোভ দেখিয়ে বেলালকে ঠান্ডা করা হলো না, বেলালকে এবার নির্যাতনের, নিপীড়নের ভয় দেখানো হলো। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বেলাল যদি তুমি ঈমানটা না ছাড়ো, বেলাল তোমার উপরে জুলুম আর নির্যাতনের লোড়ার স্টিমারে চালানো হবে, তোমার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। বেলাল বলল, ও আবু জেহেল, আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলো, জমিনের ভিতরে আমাকে দাফন করে দাও, আমি বেলাল তোমাকে ভয় না পেয়ে আমার মালিকের ঈমানটা বিক্রি করব। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখের উপরে এই জবাব দিল, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়ানো হলো। বেলালের বুকের উপরে পা রেখে আবু জেহেল বলতেছে, ও বেলাল,
এখনো সময় আছে, ঈমানটাকে ছেড়ে দাও। তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, এই কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও, আমি তোমাকে ছেড়ে দিব। বেলালের কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো, বেলাল বারবার বলতেছে, আবু জেহেল আমি কি তোমাকে বারবার বলছি না এই কথা? তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো বেলাল, আবু জেহেল, আমি আমার ঈমানটাকে ছেড়ে দিব না। প্রিয় ভাইরা আমার, আজকে যারা আমাদের সমাজে ইকামতের দ্বীনের কাজ করতেছে, আজকে যারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে, তাদের উপরে জুলুম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিভিন্ন ভাবে ভয় দেখানো হয়, বিভিন্ন ভাবে জুলুমের ভয় দেখানো হয়, নির্যাতনের ভয় দেখানো হয়। কিন্তু মুমিন যারা যারা ঈমান এনেছে, তারা এই জুলুম আর নির্যাতনের ভয় কখনো পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের এমনি এমনি ছেড়ে দিব না। তোমাদের কাছে অবশ্যই পরীক্ষার খাতা আমি উঠাইয়া দিব। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানরা যখন স্কুলে ভর্তি হয়, মাদ্রাসাতে ভর্তি হয়, যখন লেখাপড়া করে, বছর শেষে একটা খাতা ধরিয়ে দেওয়া হয়, একটা কলম ধরিয়ে দেওয়া হয়। ও যুবক, দীর্ঘ 10টা বছর লেখাপড়া করেছো, কি জ্ঞান অর্জন করেছো? আজকে খাতায় লিখে প্রমাণ করো। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়, পরীক্ষার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্টগুলো পড়তে হয়, তারপরে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। পরীক্ষার হলের মধ্যে কেউ আপনাকে সাহায্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি একাকী, কেউ সাহায্য করার মতো নাই। যার কাজে সেই ব্যস্ত রয়েছে, যার লেখাই সেই ব্যস্ত রয়েছে, এবং শিক্ষকরা আপনাকে তদারকি করতেছে, গার্ড দিচ্ছে যে আপনি নকল করে লেখালেখি করেন কিনা। এমন পর্যায়ে আমরা যখন খাতায় লিখি, 10 বছর লেখাপড়ার পর একটা ছাত্র যখন 3 ঘন্টা সময় পেয়ে খাতায় লেখে, 1 মাস 1.5 মাস পর ওই ছেলেটার রেজাল্টটা বাসায় চলে আসে। যদিও সারা জীবন ভালো লেখাপড়া করে আর পরীক্ষায় যদি ভালো লেখে, অবশ্যই তার জন্য একটা পজিটিভ সার্টিফিকেট বাড়ি আসে। কথা বলেন ঠিক কিনা? একটা পজিটিভলি সার্টিফিকেট বাড়ি আসে। আর যদি ভালো লেখাপড়া না করে আর খাতায় যদি পরীক্ষার হলে ভালো না লেখে, একটা নেগেটিভলি তার একটা রেজাল্ট বাড়ির দিকে চলে আসে, তার মানে হেফ গ্রেডে সে ফেল করে বাড়ি আসে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবন ব্যবস্থা, তোমার হায়াতের জিন্দেগি দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াল মাজরাতুল আখিরা, দুনিয়া দিয়েছি আখিরাতের ক্ষেত, আখিরাতের ফসল হিসাবে। এখানে যদি তুমি ফসল উৎপাদন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফসল উৎপাদনের মধ্যে তোমার কাছে কিছু পরীক্ষা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকরিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। কি দিয়া? ক্ষুধা দিয়া। কি দিয়া? কথা বলেন, কি দিয়া? ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ফসল ফলাদির ক্ষতি দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা ভয় দিয়া তোমাকে পরীক্ষা করব। সুতরাং তুমি যদি এইগুলা ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাশ হারে উত্তীর্ণ করে নিব। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা জালিম, যারা মুশরিক, যারা সমাজের মধ্যে বাতিল কায়েম করতে চায়, এই মানুষগুলো আপনার উপর জুলুমের ভয় দেখাবে, নির্যাতনের ভয় দেখাবে।
ফসল ফলাদির ক্ষতির ভয় দেখাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সঠিকভাবে মোকাবেলা করতে পারেন, তাদের মুখের উপরে পাল্টা জবাব দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানদার হিসেবে কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন আপনি ঈমানের পরিচয় দিয়া তাদের মুখোমুখি দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঈমানদারদের জন্য, এই ঈমানদারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চাবি জান্নাতুল ফেরদাউস দান করব। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে, যেহেতু সময় স্বল্পতে আমি আলোচনা বেশি করতে পারবো না, সময় 5 মিনিট রয়েছে, আমি শেষ করে দিচ্ছি। সাইয়েদনা বেলালের কথা বলতেছিলাম। বেলালের উপর জুলুম নির্যাতনের রোলার স্টিমার চালানো হলো, বেলালের বুকের উপর পাথর রাখা হলো, গরম উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়া পাথর চাপানো হলো, শেষ পর্যন্ত বেলালের জিহ্বাটা কেটে নেওয়া হলো। তারপরেও বেলাল কাটা জিহ্বা দিয়ে একজনের জিকির করে, তিনি কে? কথা বলেন তিনি কে? আজকে আমাদের সমাজে বিভিন্নভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। এই মানুষগুলাও দেখবেন আপনার আমার কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো আপনার আমার সাথে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। ও ভাই, ঈমান আনতে হবে, ঈমান আনার মতো। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনতে হবে সাইয়েদনা বেলালের মতো, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার নির্যাতনের পরেও তার ঈমানটাকে ছাড়ে নাই। আমরা ছাড়বো? কথা বলেন। যত নির্যাতন আর যত জুলুম, যত ভয়ভীতি আসুক না কেন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, হাজার ভয় পেলেও আমরা এই ঈমানটা ছাড়তে রাজি। সর্বশেষ যদি ফাঁসির কাস্টে আমাকে ঝোলানো হয়, তারপরেও হাসতে হাসতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, 4টা গুণাবলীর কথা বলেছিলাম, যারা সফলতা পেতে চাই, সফলতা আপনার আমার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? একটা বলেছি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর, আমি 3টা পয়েন্ট বলেই শেষ করে দিচ্ছি। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাজারু, এবং হিজরত করতে হবে। কার খুশির জন্য? কথা বলেন, কার খুশির জন্য? যারা আল্লাহর কোরআনের দাওয়াত এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় পৌঁছায় দিবে, এই যারা হিজরত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকেও সফলতার চাবি দিব। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, অবশ্যই তোমরা জিহাদ করবা জান আর মাল দিয়া। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় তোমার জান আর মাল দিয়া জিহাদ করবা। এই জিহাদ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সফলতার চাবি দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চাবি দিবেন। কয় শ্রেণীর মানুষকে? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চাবি দিবেন। আমরা রাজি আছি তো এই 4 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। বলি আমিন।